এনি সাহেব বিএনপি, সে আজকে বক্তব্য রেখেছেন অত্যন্ত আপত্তিকর। সেখানে আমাদের ব্যাপারে ভণ্ড শব্দ ব্যবহার করে, সেখানে সে ব্যবহার করে আমরা নাকি ফ্যাসিস্টের সহযোগী ছিলাম। আমি বলবো এই প্রশ্ন আপনার জাতির কাছে বা কাউকে না শুনিয়ে আপনি আপনার দলের সেক্রেটারি জেনারেল মহাসচিব মির্জা ফখরুল সাহেবের কাছে জিজ্ঞাসা করেন, আপনি বরকতুল্লাহ ভুলু সাহেবের কাছে জিজ্ঞাসা করে দেখেন, আপনি মেজর হাবিব সাহেবকে জিজ্ঞাসা করে দেখেন যে ফ্যাসিস্টের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের ভূমিকা কি ছিল, অবস্থান কি ছিল। মিথ্যা বলে দিনকে রাত্র পালাবেন না, এর থেকে ফিরে আসবেন, এটা আপনাদেরকে অনুরোধ করছি। সেই হিসেবে পরিষ্কারভাবে আমি বলছি, কারা দোষর ছিল, কারা খুনিদের, তাদের বিচার না হওয়া পর্যন্ত দল নিষিদ্ধের ব্যাপারে আপত্তি জানায়, এটা বাংলাদেশের জনগণ জানে। জুলাইয়ের চেতনা কি, এটা আপনার ভার্সিটি যাবি, সেখানে নির্বাচনের মধ্যে আপনাদেরকে কলঙ্ক ইতিহাস রচনা করেছে, এরপরে আপনাদের বুঝেছে না। এই জন্য আমি বলবো, যদি এখন আপনাদের এই বক্তব্য থেকে, যদি আপনাদের এই মন মানসিকতা থেকে এখনো যদি ফিরে না আসেন, আর কতদিন মায়ের কোল খালি হবে, আর কতদিন আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে, আর কতদিন এই দেশের মানুষ লক্ষ লক্ষ মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসার ধ্বংস হবে, এটা বাংলাদেশের জনগণ দেখতে চায় না। এর পরিবর্তনের জন্যই আমরা আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, আমরা জাতীয় পার্টি দেখেছি, কিন্তু আমরা ইসলাম দেখি নাই। যে দেশের ভিতরে ৯০-৯২ জনের মতো মুসলমান বসবাস করে, সেই দেশের মুসলমানদের চাহিদা হলো ইসলামী নীতি আদর্শের সাথে জড়িয়ে থাকা, সাথে সাথে অন্য জাতিরাও ইসলামকে এর জন্য গ্রহণ করবে, কারণ জান মাল ইজ্জতের নিরাপত্তার গ্যারান্টি হলো সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম। আমি আর কথা বেশি লম্বা না করে, আপনারা কষ্ট করে এসেছেন, প্রশাসন আমার ভাইদেরকে এবং সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যেন সব একাকার হয়ে ৫৩ বছর আমাদের দেশটা মাজা সোজা করে দাঁড় হতে পারে নাই, আমরা যেন আর বিদেশেদের দালাল না হই, বিদেশেদের আর আমরা তাবেদারি না হই, আমরা যেন আর এই চাঁদাবাজ, খুনি এবং জালেম, মিথ্যুকদের সহযোগী না হই। এর পরিবর্তনের জন্যই এই অশান্তির আগুন বাংলাদেশে ধাউ ধাউ করে জ্বলছে। এই শান্তির প্রতীক হাত পাখা, এই হাত পাখার বাতাসের মাধ্যমে এই দেশকে শান্তি করে, দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তির লক্ষ্যে আমি আপনাদের সন্তান, আমি আউয়াল সাহেব, আপনারা তো পরিচিত আছে জানেন, তার হাতে উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমানত হিসেবে রেখে গেলাম। আল্লাহ যেন ইসলামের পক্ষে, হাত পাকা পূর্তির পক্ষে ঢাকা ১০-এর এই আসনের প্রার্থী আল্লাহ যেন বিজয় দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা।